আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিগত ৩-৪ দিন আগে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছিলাম ডক্টর ইউনূসের সাথে তারেক জিয়ার বৈঠক। সে কারণেই নাকি ডক্টর ইউনূস লন্ডন সফর করছেন। কিন্তু আজকেই আবার ইউটিউবের মধ্যে বিভিন্ন নিউজ ভাইরাল হয়েছে এবং ফেসবুকও দেখতে পাচ্ছি তারেক জিয়া তিনি নাকি ডক্টর ইউনূসের সাথে বৈঠকে বসবেন না। ডক্টর ইউনূস বৈঠক করতে চাইল, তার মেইন রিজন হচ্ছে কারণ ডক্টর ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে না, এপ্রিলে নির্বাচনের দেওয়ার একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। এই কারণে ডক্টর ইউনূসের প্রতি তারেক জিয়ার ক্ষোভ, কারণ তারেক জিয়া বুঝতে পেরেছে এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য ডেট ঘোষণা করার মানেই হচ্ছে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কারণ সে সময় রোজার একটা সময় থাকে বা পরীক্ষা থাকে, বর্ষার সিজন থাকে, স্টার্টিং হয়, তো সে সময়ে বাংলাদেশে পরিস্থিতি নাই যে নির্বাচন হবে। ওই রকম একটা ইস্যু দিয়ে বাংলাদেশের নির্বাচন হবে না, এটা সকলেই বুঝতে পেরেছে এবং বিভিন্ন ইউটিউবার ফেসবুকের মধ্যে অ্যানালাইজ করে বলছে। ডক্টর ইউনূস প্রথমে জুন জুন বলেছিল, এখন এপ্রিল করে দিয়েছে, কারণ এটা নিয়ে আর একটা টুইস্ট লাগিয়ে দিয়েছে যে ডেট দেওয়ার কথা বলছি কিন্তু ডেট দিচ্ছে না, যেন সম্ভব একটা ডেট দিয়েছে। এপ্রিল পর্যন্ত অপেক্ষা করুক না। এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে করতে এখন অনেক দিন, প্রায় ৮-৯ মাস। আরো এই ৮-৯ মাসে অনেক বেশি সংগঠিত হয়ে যেতে পারবে এনসিপি এবং প্রত্যন্ত গ্রামের মধ্যে আরো বেশি জনবল তৈরি করতে পারবে। তাদের যে সকল কাঠামোগতভাবে আরো শক্ত হওয়া দরকার, সকল কাঠামোতে এনসিপি ৮-৯ মাসে শক্ত হয়ে যেতে পারবে। তারপরে যখন এপ্রিলের কাছাকাছি সময় আসার পরেও এ সরকার নির্বাচন দেওয়ার কোনো মনোভাব থাকবে না, তখন দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করে আরো পিছাবে নির্বাচনের সময়টাকে। তখন আরো অনেক বেশি সময় পেয়ে যাবে এনসিপি সংগঠিত হওয়ার। আর এনসিপি কে সম্পূর্ণরূপে সাপোর্ট দেওয়ার জন্য তো ইসলামিক অনেক দল আছে, আর জামাত তো আছেই। কারণ যেটা জামাত সেটাই এনসিপি, আর যেটা এনসিপি সেটাই জামাত। এদেরকে নিয়েই কিন্তু ডক্টর ইউনূস এখন সরকার চালাচ্ছে, আর এদেরকে আরো বেশি শক্তিশালী ও সংগঠিত করার জন্যই নির্বাচন পিছিয়ে যাচ্ছে। কারণ এই যে এনসিপি দলটা আছে সম্পূর্ণরূপে সকলে ক্লিয়ার হয়ে গিয়েছে এটা ডক্টর ইউনূসের দল। এখন ডক্টর ইউনূসের দলটা আরো সংগঠিত না হলে, তিনি এখন সরকারে আছে, পাওয়ারে, উনি নির্বাচন দিয়ে দিবে, বিএনপির হাতে ক্ষমতা তুলে দিবে। তার যে দলটা গঠন করেছে সেই দলের মধ্যে যারা এখন আছে নেতৃত্ব দিচ্ছে, তারাই তো নেতৃত্ব দিয়ে আন্দোলন করে শেখ হাসিনা সরকারকে হটিয়েছে। তো শেখ হাসিনা সরকারকে ওরা হটিয়েছে, ফল ভোগ করবে বিএনপি। এটা কি ডক্টর ইউনূসের সাথে যারা উপদেষ্টা আছে এখন, ছাত্ররা বা এনসিপির মধ্যে যারা আছে, তারা মেনে নিবে? কখনোই মেনে নিবে না। তারা বরং লাইফ রিস্ক নিবে, তারপরও বিএনপির হাতে এত ইজিলি ক্ষমতা তুলে দিবে না। আর জামাত তো পুশিং দেওয়ার জন্য আছেই এনসিপি এবং ডক্টর ইউনূসকে। জামাত সবচেয়ে বেশি এখন রাজনৈতিক দল হিসেবে ডক্টর ইউনূস সরকার থাকার কারণে অনেক বেশি লাভবান, এবং সকল দিক থেকে জামাত প্রত্যেকটা সেক্টর তাদের লোকজনও ঢুকাতে পারতেছে এবং সংগঠিত হতে পারতেছে। জামাতের এখন সকল যত কিছু ভোট বাড়তেছে, যত পজিটিভ সাইডে সকল কিছুই জামাতে ভোগ করতেছে। কারণ বিএনপির যত ভোট কমতেছে, সকল ভোটই যাচ্ছে জামাত বা এনসিপির দিকে। সে কারণে যত বেশি ভোট পিছাবে তত তাড়াতাড়ি সম্ভব জামাত কি পাবে, সুযোগ সুবিধা পাবে ভোটের জন্য। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। এই কারণেই তারেক জিয়া ক্ষোভের কারণে দেখা করে নাই বা দেখা করবে না ডক্টর ইউনূসের সাথে। ধন্যবাদ সকলকে।